পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ চলছে, একই সঙ্গে ব্যারিকেড ভাঙা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। পুলিশ ব্যাপক পরিমাণে এখানে সকাল থেকে পুলিশ ব্যাপক পরিমাণে ছয়লাভ হয়েছিল এবং পুলিশের সঙ্গে রীতিমতো ঝগড়া। আমি সরাসরি চলে যাবো। পরিণত হয়েছে, তার বিরুদ্ধে এসে ভাই লড়াই চালাতে যেখানে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে, আর গোটা পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস তারা তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আমরা তার বিরুদ্ধে লড়াইটা লড়তেছি। যেখানে শুনতে পেলে যে শিক্ষা দপ্তর এবং পুলিশের বিরুদ্ধে ক্ষোভ এসএফআই কর্মী সমর্থকদের, এবং সেই মধ্যে দেখছো যে ব্যারিকেড ভাঙার সম্পূর্ণ চেষ্টা করছে। একদিকে এসএফআই ছাত্ররা দুদিক থেকে, মূলত বিকাশ ভবনের দুদিক থেকে এসএফআই কর্মী সমর্থকরা এসছে, এক করুণাময় দিক থেকে এসছে, অন্যদিকে সিটি সেন্টারের দিক থেকে এসছে। দুদিক থেকে মিছিল করে আসে আজকে এসএফআই কর্মী সমর্থকরা, এবং তারা এসেই প্রথমে বাধা পায় এবং পুলিশ তাদেরকে বিকাশ ভবনে আটকে দিলে তারা প্রথমে বসে যায়। এরপর যখন মিছিল ব্যাপক পরিমাণে আসে, প্রচুর কর্মী সমর্থক আসে, তখনই তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, ব্যারিকেড লাঠি দিয়ে মারার ভাঙার চেষ্টা হচ্ছে। একই সঙ্গে অন্যদিকে পুলিশ রীতিমতো পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধ হচ্ছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, পুলিশের চোখে সেই বাকযুদ্ধের ছবি দেখতে পাচ্ছ। পুলিশ কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এসএফআই এর মহিলা কর্মী সমর্থক তারাও এসেছেন বিকাশ ভবন অভিযানে। মহিলা পুলিশের উপস্থিতি কতটা নজরে আসছে এই মুহূর্তে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। সায়ন্ত, লাঠিচার্জের ছবি দেখতে পাচ্ছি, শুরু হয়ে গিয়েছে। পুলিশের ধরপাকড় শুরু হয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। যে তুমি দেখো পুলিশ পিজন ভ্যানে তুলে নিচ্ছে পুলিশ। দেখো পুলিশের গাড়িতে রীতিমতো টেনে হিসেবে তোলা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে কোনো সবচেয়ে বড় কথা এখানে যারা মহিলা এসএফআই সমর্থক তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে। মহিলা পুলিশ কিন্তু কার্যত নেই, বেশিরভাগই রয়েছে পুলিশ, যারা পুরুষ পুলিশ তারা রীতিমতো মহিলা সমর্থকদের গায়ে হাত দিচ্ছে, সেই ছবিও দেখতে পাচ্ছ। শান্ত, এর পাশাপাশি আরো একটা ছবি দেখতে পেলাম, এইমাত্র একজন এসএফআই সমর্থককে কার্যত চুলের মুঠি ধরে পুলিশের ভ্যানে তোলার চেষ্টা করা হচ্ছিল। একদম দেখো প্রথম থেকে কিন্তু পুলিশ খুব অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল এবং এখানে একজন সমর্থক গেল চুল মুঠি ধরে তাকে তুলে দেওয়ার চেষ্টা হলো, এবং সে যখন প্রিজনম্যান উঠতে চাইছে না তখন তাকে ঘাড় ধরে এবং চুল মুঠি ধরে তাকে তোলার চেষ্টা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। পুলিশ তুমি তৃণমূলের উর্দি ছাড়ো, তুমি লজ্জা করো, তৃণমূলের উর্দি ছাড়ো। মমতা ব্যানার্জির পুলিশ অপ্রয়োজনীয়ভাবে শান্তিপূর্ণ আন্দোলনে লাঠি চালিয়েছে, এরা স্কুল কলেজ বন্ধ করছে, এরা মার্কশিট চুরি করে স্কুল কলেজ বন্ধ করছে, ইউনিয়ন ইলেকশন করে না। মহিলা সমর্থকদেরকে, আমাদের মহিলা কর্মীদের গায়ে পুলিশ তুমি শুনতে পেলে যে মহিলা সমর্থকদের গায়ে হাত দিয়েছে, এবং মহিলা সমর্থকদের ধরে তোলার চেষ্টা করছে প্রিজন মানে। এখানে মহিলা পুলিশ কর্মী প্রায় নেই, যা আছে বেশিরভাগই পুরুষ পুলিশ কর্মী, এবং তারাই মহিলাদেরকে হাত দিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে রীতিমতো ধুন্ধুমার বিকাশ ভবনের সামনে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ দীপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এসএফআই এর কর্মী সমর্থকরা তাদের পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, এসএফআই শীর্ষ নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন। শুভজিৎ সরকারকে দেখতে পেলাম, ঋতঙ্কর দাসকে দেখতে পেলাম, এছাড়াও এসএফআই এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব তারাও এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। এবং একটা অভিযোগ বারবারই আসছে যে মহিলা এসএফআই সমর্থক তাদেরও বাধা দিচ্ছে পুরুষ পুলিশ, এবং তাদেরও জোর করে গাড়িতে তোলা হচ্ছে। এই মুহূর্তে সহকর্মী সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, আমরা এখনো দেখতে পাচ্ছি প্রিজন ভ্যানে জোর করে তোলার চেষ্টা করা হচ্ছে এসএফআই কর্মী সমর্থকদের। একদমই দেখতে পাচ্ছ যে যারা এসএফআই কর্মী সমর্থক রয়েছে তাদের প্রত্যেককে প্রিজন মনে করার চেষ্টা হচ্ছে। তারা কোনোভাবেই এখানে তারা উঠতে চাইছে না, তাদের একটাই দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাতে এসেছিল, বিকাশ ভবনে তারা স্মারকলিপি দিতে এসেছিল, তারা নিজেদের দাবি দেওয়া পেশ করতে এসেছিল, তারপরেও কেন এই ধরনের আচরণ করা হলো তা নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়ছেন এসএফআই কর্মী সমর্থকরা। একই সঙ্গে তুমি ছবি দেখতে পাচ্ছ যে পুরুষ পুলিশ তাকে না থাকা সত্ত্বেও মহিলা কর্মী সমর্থকদের গায়ে হাত দেওয়া হয়েছে, এবং সেই ছবি তোমার ফুটে উঠছে কিভাবে, তোমাকে সেই ছবি দেখাবো। দেখো প্রিজন মানে
প্রিজন ভ্যানে তুলে যে কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশকে এখনো হত্যা দেওয়া শুরু হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে রীতিমতো তুমি দেখতে পাচ্ছ কিভাবে একটা মহিলা, তুমি দেখতে পাচ্ছ কিভাবে মহিলা এসআইআর কর্মীকে পুলিশ টানতে টানতে হেঁটে নিয়ে যাচ্ছে, কিভাবে নিয়ে যাচ্ছে। এটাই মূলত দাবি ছিল। পুলিশ মহিলাদের গ্রেফতার করছে, এই পুলিশ তিলোত্তমার খুনিদেরকে আড়াল করেছে, ধর্ষকদের আড়াল করেছে। স্কুল কলেজ বন্ধ হচ্ছে যারা তার প্রতিবাদ করতে এসেছিল ছাত্ররা, তার জন্য এই বর্বরতা, লাঠিচার্জ। উত্তর 24 পরগনার এসএফআই নেতা ঋতঙ্কর দাসকে আমরা এই মুহূর্তে বক্তব্য রাখতে দেখতে পাচ্ছিলাম। এর পাশাপাশি শুভজিৎ সরকারকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এবং অন্যান্য এসএফআই নেতৃত্ব তারাও এই মুহূর্তে রয়েছেন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে, এই মুহূর্তে পুলিশের গাড়ির সামনে এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে পড়েছেন। এই গাড়ি তারা যেতে দেবেন না। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, ছাত্রদের এসএফআই আন্দোলনের ওপর জোর করে বাধা দেওয়ার, লাঠিচার্জ করার। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা TV9 বাংলার পর্দায়, আপনি এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন পুলিশের যে গাড়িতে করে এসএফআই কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন এসএফআই এর মহিলা কর্মী সমর্থকরা। সেই প্রিজন ভ্যান তারা যেতে দেবেন না, গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছেন, গাড়িতে ঝুলছেন তারা এই মুহূর্তে। এবং মহিলা পুলিশ কর্মী তারা জোর করে এসএফআই এর কর্মী সমর্থকদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই চেষ্টা যে মুহূর্তে করা হচ্ছে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। এই মুহূর্তে সল্টলেকের বিকাশ ভবনের সামনে ছবি দেখতে পাচ্ছি, সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, এই মুহূর্তে কি চলছে? একদমই দেখো, যখন এই এসএফআই কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রিজন ভ্যানে, তখন সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়েন মহিলা এসএফআই কর্মী সমর্থকরা। এবং তুমি দেখতে পাচ্ছ যে গাড়ির একদম সামনে তারা কাজ ধরে দাঁড়িয়ে পড়েছে, তারা কোনোভাবে যেতে দেবে না। তারা তাদের সঙ্গে থাকা কর্মী সমর্থকদের কোনোভাবে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যেতে পারবে না। এবং যতক্ষণ তোমায় যেটা বলছিলাম যে কোনো মহিলা পুলিশ কর্মী সেই পরিমাণে ছিলই না, যা ছিল পুরুষ পুলিশ কর্মী। তোমাকে আরেকটা ছবি দেখাবো, প্রিজন ভ্যানের সামনে সব শুয়ে পড়েছে। তোমাকে সেই ছবি দেখো, প্রিজন ভ্যানের সামনে সব শুয়ে পড়েছে, কোনোভাবে যেতে দেবে না। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ তাদেরকে প্রিজন ভ্যানের সামনে। তুমি দেখতে পাচ্ছ পুলিশ লাঠিচার্জ শুরু করেছে আবার। তুমি দেখতে পাচ্ছ ছবি, মারপিটের ছবি দেখতে পাচ্ছ, পুলিশের সঙ্গে রীতিমতো লাঠির হস্তাহস্তি চলছে। আমরা দেখতে পাচ্ছি সায়ন্ত, এই মুহূর্তে পুলিশ কর্মীরা তারা এসএফআই সমর্থকদের জোর করে প্রিজন ভ্যানের সামনে যারা বসে পড়েছেন তাদের সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এই মুহূর্তে সেই ছবি সরাসরি TV9 বাংলার পর্দায়। শিক্ষাক্ষেত্রে একাধিক সংস্কারের দাবিতে, পড়ুয়াদের জন্য নিরাপদ ক্যাম্পাসের দাবিতে এসএফআই এর আজ বিকাশ ভবন অভিযান, এবং সেই বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে এই মুহূর্তে ধুমধুমা চলছে। সায়ন্ত রয়েছেন ঘটনাস্থলে। সায়ন্ত, আরো একবার কি চলছে? একদমই দীপ, দেখো যে কোনো ভাবে হোক প্রিজন ভ্যান এর সামনে এসএফআই কর্মী সমর্থকরা শুয়ে পড়েছে, তাদেরকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে। যে কোনো উপায়কে প্রিজন ভ্যানকে নিয়ে যাবেই পুলিশ। এবং সেই মতো তোমাকে তো আগেই বলছিলাম, কোনো মহিলা পুলিশ কর্মী সেই অনুপাতে ছিল না। এখন যেহেতু ঘটনা জুড়ে বিতর্ক তৈরি হচ্ছে, তাই প্রচুর পরিমাণে মহিলা পুলিশ কর্মী এসছে, তারাই মূলত এই মহিলা পুলিশ কর্মীদের ঠেলে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ নিজের অধিকারের জন্য এখানে এসছে, আর এই বর্বর পুলিশ ছাত্রছাত্রীদেরকে লাঠি পেটা করে অ্যারেস্ট করছে। এই শিক্ষা মন্ত্রকের আর এই সরকারের আমরা শেষ দেখে ছাড়বো। তোমাদের গায়ে তো পুরুষ আমাদের পুলিশরা মোলেস্ট করেছে এইখানে, এই রাজ্যের বুকে মোলেস্ট করে পুলিশ, খোলা দিনের আলোর সময় মোলেস্ট করে। কোনো মহিলা পুলিশ ছিল না। এরা কি করে ধর্ষকদেরকে সাজা দেবে? এদের মধ্যে প্রত্যেকটা পুলিশের মধ্যে একটা করে পোটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে আছে। লাঠিচার্জ করলো, আমাদের উপর লাঠিচার্জ করেছে, আমাদের কমরেডদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আটকেছি বলে আমাদের চুলের বুটি ধরে ওখান থেকে নামিয়েছে পুলিশেরা। ওদের শেষ না দেখে আমরা ছাড়বো না। তুমি শুনতে পেলে, তুমি দেখতে পেলে যে দীপ যে মহিলা পুলিশ কর্মী ছিলই না, যেটা বারবার করে আমরা বলছি। পুরুষ পুলিশের সংখ্যা বেশি থাকায় কি করে তারা মহিলাদেরকে হাত দিল, এটাই কিন্তু প্রশ্ন। এবং সেই অভিযোগ কিন্তু তুলছে যে যখন জানতো এরকম অভিযান হবে, সেখানে কেন পর্যাপ্ত
পরিমাণে মহিলা পুলিশ থাকবে না, সেটাই কিন্তু বড়সড় প্রশ্ন। তুমি দেখতে পাচ্ছ সামনের দিকে মহিলাদের যে ধস্ত করে নিয়ে আসছে তারা প্রত্যেক কিন্তু পুরুষ পুলিশ কর্মী, এবং তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রিজন ভ্যানের সামনে যে কোনোভাবে আটকাবে, এবং সেই আটকানোর ছবি আমি রজতকে আরেকবার বলবো দেখানোর জন্য যে আটকানোর যে কোনো চেষ্টা চলবে, এবং তারা যে কোনো দাঁড়িয়ে পড়বে, তারা এসএফআই কর্মী সমর্থন নিয়ে যেতে দেবে না। কিন্তু তারপরও পুলিশের ধস্তি কমছে না, লাঠিচার্জ করতে করতে টেনে হিচড়ে তারা কিন্তু মাঝপথে সরিয়ে দিচ্ছে। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ দীপ। আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি বিকাশ ভবনের সামনের ছবি দেখাচ্ছি, দেখুন এসএফআই কর্মী সমর্থক যারা আছেন রীতিমতো পুলিশের সঙ্গে তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, গাড়ির সামনে তারা শুয়ে পড়েছেন যাতে পুলিশ 1 ইঞ্চিও গাড়ি নিয়ে এগোতে না পারে। এই মুহূর্তে একাধিক মিছিল করে আজকে সেখানে জমা হন এসএফআই কর্মী সমর্থকরা। তারা বলেছেন রিক্লেম দ্য এডুকেশন, একাধিক দাবি রয়েছে তাদের, তারা শিক্ষাক্ষেত্রে সংস্কার চাইছেন। এই দাবিতেই তারা আজকে করুণাময়ী মোড়ে জমায়েত করেন, সেখান থেকে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়, সেই ব্যারিকেড ভেঙে দিয়ে এগিয়ে যান এসএফআই কর্মী সমর্থকরা। একাধিক নেতৃত্বকে আমরা দেখছি, আমরা রাজ্য নেতৃত্বকে যেমন দেখছি, আমরা দেখছি উত্তর 24 পরগনা জেলা নেতৃত্ব। এই মুহূর্তে আমরা যে ছবি দেখছি, সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে স্পট থেকে। সায়ন্ত, একদমই শুভজিৎ, তোমাকে ছবিটা দেখাবো। এসএফআই কর্মী সমর্থকদের, বিশেষ করে মহিলা সমর্থকদের যেভাবে টেনে হিচড়ে পুরুষ পুলিশ কর্মীরা তুলেছে তার রীতিমতো অবাঞ্ছিত, এবং সেই অভিযোগ কিন্তু বারবার তোলা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে ব্যারিকেড করে দিয়েছে, এখানে লোহার ব্যারিকেড নিয়ে এসএফআই কর্মী সমর্থকরা দাঁড়িয়ে পড়েছেন, তারা তাদের কর্মী সমর্থকদের কোনো নিতে যেতে দেবেন না। রজতকে বলবো সেই ছবি দেখানোর জন্য যে এখানে এসএফআই কর্মী সমর্থকরা ব্যারিকেড নিয়ে দাঁড়িয়ে পড়তে দেখতে পাচ্ছ, রাস্তার মাঝখানে ব্যারিকেড দাঁড় করে দিয়েছে যাতে কোনোভাবে এই রাস্তা দিয়ে প্রিজন ভ্যান না যেতে পারে। তুমি দেখো সে বিক্ষোভ চলছে। শুভজিৎ, তোমাকে আমি আরেকটা ছবি দেখো, রথ হলো সেই ছবি দেখো, পুলিশের সঙ্গে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে এসএফআই কর্মী সমর্থকরা। সেই ছবি তোমাকে একবার দেখাতে বলবো ক্যাপ আছে রজতকে। আমরা দেখতে পাচ্ছি 1:4 একজন এসএফআই কর্মীকে তুলে নিয়ে যাচ্ছে 4 জন পুলিশ। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি টিভি9 বাংলার পাত্র সায়ন্ত, তুমি রঞ্জিত যে ছবি পাঠাচ্ছ, একজন এসএফআই কর্মীকে 4 জন পুলিশ সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। এসএফআই কর্মীর সমর্থক যারা আছেন তারা রাস্তায় শুয়ে পড়েছেন, তারা 1 ইঞ্চিও গাড়ি এগোতে দিতে চাইছেন না। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, তারা বারবার বলেছেন শিক্ষাক্ষেত্রে সংস্কারের প্রয়োজন। আজকে তারা একাধিক মিছিল করে করুণাময়ীতে জমায়েত হন, সেখান থেকেই তারা বিকাশ ভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। রাস্তাতেই তারা আটকে দেয় পুলিশ, পুলিশের ব্যারিকেড ভেঙে রীতিমতো এগিয়ে যায় এসএফআই কর্মী সমর্থকরা। বেশ কয়েকজনকে আটক করা হচ্ছে। আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি একদিকে পুলিশ রয়েছে, তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এসএফআই কর্মী সমর্থকরা। অন্যদিকে একজন এসএফআই কর্মীকে দেখুন কিভাবে টেনে হিচড়ে 4 জন পুলিশ কর্মী নিয়ে যাচ্ছেন। তার সহযোদ্ধা যারা আছেন তারা চাইছেন এই এসএফআই কর্মীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। দেখুন সায়ন্তের কাছে আমরা যাবো। শুভজিৎ, আরো একটা বিষয় দেখো, অভিযোগ যেটা উঠছে বারবার যে একজনকে ধরে নিয়ে যাচ্ছে 4 জন পুলিশ, একই সঙ্গে মহিলা পুলিশের দেখা নেই। এসএফআই কর্মী সমর্থকরা যারা রয়েছেন, যাদের মধ্যে মহিলারাও রয়েছেন, তাদেরকেও টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুরুষ পুলিশ। এই অভিযোগে এসএফআই এর তরফ থেকে আসছে। এই মুহূর্তে বিকাশ ভবন চত্বর রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি বিকাশ ভবনের সামনের ছবি দেখাচ্ছি, দেখুন এসএফআই রাজ্য কমিটির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে রিক্লেম এডুকেশন। তারা শিক্ষা ক্ষেত্রে একাধিক সংস্কার চাইছেন। এই দাবি নিয়ে তারা আজকে বিকাশ ভবন অভিযান শুরু করেন। পুলিশের তরফ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান এসএফআই কর্মী সমর্থকরা। এসএফআই রাজ্য কমিটির ডাকে বিভিন্ন জেলা থেকে এসেছেন এসএফআই কর্মী সমর্থকরা। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একজন মহিলা কর্মীকে, এসএফআই মহিলা কর্মীকে পুলিশ আটক করেছে। সায়ন্তর কাছে আবার যাবো। সায়ন্ত, এই মুহূর্তে ছবিটা সায়ন্ত দেখো, আরো বেশ কয়েকটি প্রিজন ভ্যান এসছে এবং HRFS অর্থাৎ হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের বেশ কিছু পুলিশ কর্মী এসছে, যাতে এই এসএফআই এর যে পরিমাণ সমর্থক আছে তারা তাদের কাছে কোনোভাবে পেরে উঠছে না যে বিধাননগর কমিশনের পুলিশ কর্মীরা। সেই কারণে কিন্তু বাড়তি পুলিশ নিয়ে আসা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে মহিলাদের সঙ্গে কীভাবে ধস্তাধস্তি চলছে, এবং যে আগে যে বিতর্কটা তৈরি হয়েছিল পুলিশ কর্মীরা বারবার করে মহিলা কর্মীদেরকে হাত দিচ্ছিল, তাই দেখো তুমি র্যাব আনা হয়েছে, মহিলা র্যাব কর্মীদের, তারা রীতিমতো টেনে হিচড়ে এসএফআই কর্মী সমর্থকদের তুলছে। সেই ছবি রথকে বলবে ওকে দেখানোর জন্য যে কিভাবে টানা হচ্ছে। দেখো প্রিজন ভ্যানে রীতিমতো টেনে হিচড়ে তোলা হচ্ছে, সেই ছবি আমি রজতকে বলবো।
একবার ছবি দেখানোর জন্য জেনে কিভাবে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, তুমি ছবিটা দেখো। শুভজিৎ দেখো, এই রাজ্য সরকারে কিন্তু প্রথম দিন থেকে শিক্ষায় নিয়োগ থেকে একাধিক অভিযোগ রয়েছে এবং সার্বিক ব্যর্থতাই মূলত অভিযোগ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু শান্তিপূর্ণ মিছিল ছিল, আর সেই শান্তিপূর্ণ মিছিল মাঝপথে আটকানো, তারপর লাঠিচার্জ করা, একাধিক অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবেই সেই ঘটনাকে ধুন্ধুমার, এই ধুন্ধুমারের পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ শুভজিৎ। শান্ত, একেবারেই আমরা দেখতে পাচ্ছিলাম স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে বিকাশ ভবন অভিযান, এবং এদের মূলত দাবি ছিল ড্রপ আউটদের ক্লাসে ফেরাতে হবে, একই সঙ্গে শিক্ষক এবং ছাত্রদের অনুপাতে ভারসাম্য আনতে হবে, প্রতিটি ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেটের জন্য চাই দুর্নীতিমুক্ত ট্যাব, মিড ডে মিল, নানান রকম দাবি ছিল এদের। এবং তারপর এই মিছিল যখন শুরু হয়, শান্তিপূর্ণ এই মিছিল, তারপর সেখানে পুলিশ তাদেরকে আটকায়, ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়, তারপরেই ধুন্ধুমার। এসএফআই সমর্থকদের সঙ্গে পুলিশের রীতিমতো লাঠিচার্জ, পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ, ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় এসএফআই এর সমর্থকদের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লাইভে আমাদের আরো এক প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, এখনো এখানে মহিলা পুলিশের বন্দোবস্ত কি করা সম্ভব হয়েছে? পুলিশ তো নিশ্চয়ই জানতো যে এখানে মহিলা সমর্থকরা এসএফআই এ থাকবেন। হ্যালো হ্যালো রঞ্জিত, আমার কথা শোনা যাচ্ছে? আমাদের আরো এক প্রতিনিধি রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, পর্যাপ্ত মহিলা পুলিশের ব্যবস্থা করা কি সম্ভব হয়েছে? দেখো, এখনো পর্যন্ত পর্যাপ্ত মহিলা